আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সিআরটি টিভির ভার্টিক্যাল সেকশন নিয়ে। বিশেষ করে ভার্টিক্যাল আইসি কেন বারবার কেটে যায়, কোন কোন কারণে কেটে যেতে পারে। আজকে দেখব কিভাবে ভার্টিক্যাল আইসিকে রক্ষা করা যায়, প্রতিরোধ করা যায় এবং দীর্ঘস্থায়ীভাবে ব্যবহার করা যায়। ভিডিও শেষে আপনি নিজেই ফল্ট খুঁজে বের করতে পারবেন এবং প্রয়োজন মতো রিপেয়ার করতে সক্ষম হবেন। তো সময় নষ্ট না করে দেখা যাক মূল ভিডিও। ভার্টিক্যাল আইসি হলো সিআরটি টিভির একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি ভার্টিক্যাল সিগন্যাল গ্রহণ করে এবং পিকচারকে উপরে নিচে প্রপার পজিশনে ডিসপ্লে করে। যদি ভার্টিক্যাল আইসি ফেইলিওর হয় তাহলে স্ক্রিনে ভার্টিক্যাল লাইন ফ্লিঙ্কারিং, হাল্ফ স্ক্রিন বা সম্পূর্ণ ব্ল্যাক বার দেখা দিতে পারে। এটা তো আমরা জানি। এখন কথা হচ্ছে ভার্টিক্যাল আইসি বারবার কেন কেটে যায়, এর প্রধান কারণগুলি কি। তো নাম্বার 1 হচ্ছে ভোল্টেজ স্পাইক বা এসি মেইন ফ্লাকচুয়েশন। অনেক সময় আমাদের ঘরের এসি মেইন ঠিক থাকে না, বিশেষ করে পুরনো টেলিভিশনে ক্যাপাসিটর এর অবস্থা ভালো না হলে হঠাৎ করে ভোল্টেজ স্পাইক তৈরি হয়। অর্থাৎ আমাদের যে বোর্ডের পাওয়ার সেকশনে মেইন ক্যাপাসিটর ভালো না থাকলে আর ওই সময় যদি হঠাৎ কারেন্ট স্পাইক করে, ফ্রিকোয়েন্সিকে ফিল্টার না করা পারায় আমাদের যখন ভার্টিক্যাল আইসি এর উপরে পড়ে তখন আইসি এর ওপর এক্সট্রা কারেন্ট চলে যায়। আইসি ছোট ট্রানজিস্টর নেটওয়ার্ক বা চিপ বেসড হওয়ায় এটি হঠাৎ অতিরিক্ত কারেন্ট সহ্য করতে পারে না এবং আইসি বারবার খারাপ হয়ে যায় বা জ্বলে যায়। তাই সার্জ প্রোটেক্টর ব্যবহার না করলে ভোল্টেজ স্পাইক সবচেয়ে কমন কারণগুলোর মধ্যে একটি। 2 নম্বর আসবে ফল্টি ভার্টিক্যাল আউটপুট ট্রানজিস্টর। ভার্টিক্যাল আইসি এর কাজ হলো ভার্টিক্যাল ডিফ্লেকশন কন্ট্রোল করা, কিন্তু এই আইসি এর সাথে একটা বা দুটো ভার্টিক্যাল আউটপুট ট্রানজিস্টর থাকে, যেগুলো এই ভার্টিক্যাল আইসির ভেতরেই তৈরি করা হয়েছে। এই ট্রানজিস্টরগুলো ঠিকমতো ভোল্টেজ ক্যাপচার করতে না পারলে সুইচিং করতে সমস্যা হয় এবং একসময় চাপে হিট হয়ে পুরো আইসি নষ্ট হয়ে যায়। সিম্পল কথায়, আইসি চেষ্টা করছে কারেন্ট সাপ্লাই করতে, কিন্তু ট্রানজিস্টর ঠিকমতো কাজ করছে না। এই আইসি এর অতিরিক্ত কারেন্ট চলে আইসির ড্যামেজ হয়। এই কারণে অনেক সময় আইসি বারবার বার্ন হয়, বিশেষ করে যখন ট্রানজিস্টর হিট বা শর্টেড হয় এবং একই সঙ্গে মেইন আইসি থেকে পালস যে রেজিস্ট্যান্সের মাধ্যমে আসে এটি ওভারলোড হয়ে পুড়ে যেতে পারে। নাম্বার 3 আছে ভার্টিক্যাল কয়েল বা ইউক সমস্যা। সিআরটি টেলিভিশনে ভার্টিক্যাল ইউক থাকে যা স্ক্রিনকে উপরে নিচে স্ক্যান করতে সাহায্য করে। এটা তো আমরা জানি, কিন্তু যদি ইউক এর কয়েল ওপেন বা শর্টেড থাকে তখন ভার্টিক্যাল আইসি এ লোড বাড়ে। আইসি চেষ্টা করবে কারেন্ট চালাতে, কিন্তু লোড ঠিকমতো সাপ্লাই হবে না। লং টার্ম স্ট্রেস বা এক্সট্রা হিটিং আইসিকে বারবার ক্ষতিগ্রস্ত করে। তাই ভার্টিক্যাল কয়েল এর রেজিস্ট্যান্স পরীক্ষা করা খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বরে আছে ওভারহিটিং ডিউ টু ব্যাড ক্যাপাসিটরস। সিআরটি টিভি এর ভার্টিক্যাল সেকশনে অনেক ক্যাপাসিটর থাকে, বিশেষ করে ক্যাপাসিটরস এর আগে আমি যে মেইন ক্যাপাসিটর কথা বললাম পাওয়ার সেকশনের, সেটা ছাড়াও ভার্টিক্যাল সেকশনে পুরনো ক্যাপাসিটরস ইএসআর ইকুইভ্যালেন্ট সিরিজ রেজিস্ট্যান্স বাড়ে। হাইস ইএসআর মানে ক্যাপাসিটর ঠিকভাবে চার্জ ডিসচার্জ করতে পারছে না, আইসি এক্সট্রা স্ট্রেস নেয়, হিটিং বৃদ্ধি পায় এবং বারবার বার্ন হয়। তাই ক্যাপাসিটর বদলানো না হলে ভার্টিক্যাল আইসি দীর্ঘ সময় টিকে থাকে না। ভার্টিক্যাল আইসি ভি আউট পিনে থাকা রেজিস্টর কেটে যাওয়া। ভার্টিক্যাল আইসি এর ভি আউট পিনে বোর্ড অনুযায়ী সাধারণত 10K বা 15K রেজিস্টর ব্যবহার করা হয়। অনেক সময় এই রেজিস্টর বারবার কেটে যায় বা জ্বলে যায়, কারণ আইসি থেকে বেশি কারেন্ট গিয়ে রেজিস্টর হিট উৎপন্ন হয়। রেজিস্টর বার্ন হলে ভার্টিক্যাল আইসি এর লোড ইমব্যালেন্স হয় এবং আইসি দ্রুত খারাপ হয়ে যায়।
সুতরাং ভি আউট পিনের রেজিস্টার ঠিকভাবে নির্ধারণ করা এবং মান অনুযায়ী ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে আমরা দেখলাম সিআরটি ভার্টিক্যাল আইসি কেন বারবার কেটে যায় এবং কিভাবে এটি রক্ষা ও প্রতিরোধ করা যায়। মূল কারণ হলো ভোল্টেজ স্পাইক, ফল্টি ট্রানজিস্টর, ব্যাড ক্যাপাসিটর এবং ইউক সমস্যা। প্রিভেন্টিভ মেজার্স নিলে আইসি বারবার রিপ্লেস করতে হবে না। যদি আমরা ঠিকমতো এই সমস্যাগুলো ফেস করি তাহলে আজকের ভিডিওতে আমরা যে মেন কারণগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো দিকে লক্ষ্য রাখলেই হয়ে যাবে হয়তো, আশা করি। তো ভিডিওটি পছন্দ হলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন। শুকরিয়া।